السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول النبي صلى الله عليه وسلم يستجاب لنا في اليهود ولا يستجاب لهم فينا. قال حدثنا قتيبة قال حدثنا عبد الوهاب قال حدثنا أيوب عن ابن أبي مليكة عن عائشة رضي الله عنها أن اليهود أتوا النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليك. قال وعليكم. قالت عائشة السلام عليكم ولعنكم الله وغضب عليكم. فقال رسول الله صلى الله عليه وسلم مهلا يا عائشة عليك بالرفق وإياك والعنف والفحش. قالت ولم تسمع ما قالوا. قال ولم تسمع ما قلت رددت عليهم فيستجاب لي فيهم ولا يستجاب لهم فيا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমার বার মোবারক দিন, আর বিশেষ করে জুমার দিন আসর পর থেকে মাগরিব, গতকালকে হাদিস শুনিয়েছি, এই সময় দোয়া কবুলের বড়ই চান্স থাকে। সুতরাং আর আলোচনা চলছে দুয়ার। সুতরাং দুনিয়া আখিরাতের যার যে কল্যাণের প্রয়োজন রয়েছে, আর আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আমাদেরকে যেন সুন্দরভাবে আল্লাহ চাওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে যেন আমাদের যত প্রয়োজন আমরা যদি চাইতে নাও জানি, না চাই, তবু আল্লাহ যেন জুটিয়ে দেন, পৌঁছিয়ে দেন। আজ জুমাবার 24 রমজান 1447 হিজরি মোতাবেক 13 মার্চ 2026 আমাদের ধারাবাহিক আলোচনা দোয়ার পর্ব সহিহ বুখারী থেকে, পর্ব নম্বর 15। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই দোয়া পর্বের অধ্যায় নম্বর 62। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে। তিনি বলেছেন ইউস্তাজাবু লানা ফিল ইয়াহুদ, ইহুদিদের কে যখন আমরা বদদোয়া দেব তখন সেটি আমাদের কবুল হবে। আমরা মুমিন মুসলিম, আমরা যদি ইহুদিদেরকে অভিশাপ দিই, বদদোয়া দিই, তো সেটি আল্লাহ কবুল করবেন। ওয়ালা ইউস্তাজাবু লাহুম ফিনা, আর ইহুদিরা যদি আমাদেরকে অভিশাপ দেয়, বদদোয়া দেয়, আমাদের অকল্যাণ চাই, তো আমাদের ক্ষেত্রে তাদের বদদোয়া কবুল হবে না। কারণ গতকালকে একটি প্রবাদ বলেছি, তারা হচ্ছে চামার, আর চামারের দোয়ায় গরু মরে না, বুঝছেন না? যারা কাফির, তারা মুশরিক, তারা হচ্ছে আল্লাহদ্রোহী, তারা আম্বিয়া রসুলগণের শত্রু, তারা যুগে যুগে ভালো মানুষদের শত্রু, তারা মানবতার শত্রু, তারা জালেম, সীমা লঙ্ঘনকারী। সুতরাং জালেমের দোয়া কবুল হবে না, কাফের দোয়া কবুল হবে না, সীমা লঙ্ঘনকারী দোয়া কবুল হবে না। হ্যাঁ, সে ভালো দোয়াই করুক আর কারো অকল্যাণ চাক, তাদের দোয়া কবুল হবে না। মালাউন, অভিশপ্ত। আল্লাহ তাদেরকে সূরাতুল ফাতিহায় মাগযুব আলাইহিম বলেছেন, আল্লাহর গজব তাদের পড়েছে। আল্লাহ তাদের মধ্য থেকে মানুষ জাতির শিক্ষার জন্য তাদের অবাধ্যতার কারণে, তাদের পাপের কুফল হিসাবে তাদেরকে বানর এবং শূকরে পরিণত করেছেন। এক যুগে ইহুদিদেরকে আল্লাহ বানর বানিয়েছেন আর কুকুর বানিয়ে দিয়েছেন, জি, আর শূকর বানিয়ে দিয়েছেন, জি, এবং তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত গজব রয়েছে। যদি মুসলিমরা সত্যিকারের জুমা মসজিদের, আজকের আমাদের ইসলামিক সেন্টার মসজিদের বাইরের ছবিগুলি আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, গোটা রাস্তায় নামাজ হচ্ছে, চারিদিকে, এইদিকেও নামাজ হচ্ছে, এইদিকে রোডের ওই পারেও নামাজ হচ্ছে, আর রোডের ওই সাইডে কিং সৌদ রোড পার হয়ে বিচ্ছিন্ন কাতারে, মাঝখান দিয়ে গাড়ি, সেই সময় গাড়ি দুটা একটা চলছে, ওপারে নামাজ হচ্ছে বিচ্ছিন্ন কাতারে। এইভাবে নামাজ তো হয়ও না, কাতারে কাতার মিলে থাকতে হবে। তাহলে কত আবেগী মুসলিম, চিন্তা করুন, যে মনে করে যে জুম্মাটা পড়ে আমার ধর্মকর্ম রক্ষা করতে হবে। ইহুদিদের শনিবারে
খ্রিস্টানরা রবিবারে চার্চে যায়, আর আমাদেরকে সপ্তাহে একটা দিন জুমাটা পড়তে হবে, সে ফুটপাতে হোক, রাস্তায় হোক, আর কবুল হোক, আর নাই হোক, আর শরীয়ত সম্মত হোক, আর ইসলাম বিরোধী হোক। বুঝতে পারছেন না? এই লোকগুলি মাগরিবে কোথায়? এই লোকগুলি এশায় কোথায়? হ্যাঁ, এই আশেপাশে তো বাস করে না, বাইরে থেকে জমা পড়তে আসে, সব তো এখানে বাস করে। এই লোকগুলি ফজরে কোথায়? এই লোক রমজানের পরে কোথায়? এই জন্য কোন একজন বিজ্ঞ আলেম বলেছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সংখ্যালঘু হচ্ছে ইহুদিরা, আর তাদের কোনো দেশই ছিল না, একটিও দেশ ছিল না। তারা কাফেরদের কাছেও জুতা খেয়েছে। হ্যাঁ, হিটলার সে কাফের ছিল, খ্রিস্টান ছিল, সে 60 লক্ষ ইহুদি খুন করেছে। তাহলে কাফের চেনে যে এরা জালেম, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বুঝতে পারছেন না? তাদের কোনো স্থান ছিল না। তারপরে পৃথিবীর যে সব বাতিল শক্তি, সেগুলি ষড়যন্ত্র করে মুসলিমদের হাটের ওপরই জবরদস্তি তাদেরকে বসিয়ে দিল। এটা মুসলিম জাতির পাপের কারণে, 1 নম্বর কারণ। বুঝা গেছে না? মুসলিম জাতির পাপের কারণে। আচ্ছা, অবৈধ তারা, সেটি তাদের দেশ না, সেটি মুসলিমদের দেশ ফিলিস্তিন। মসজিদ আকসা আমাদের কিবলা। জি, একসময় 16-17 মাস কিবলা ছিল, কিন্তু তারপরও আজকে ইহুদিদের দখলে মুসলিমরা হারিয়ে ফেলেছে তাদের এই দ্বিতীয় কিবলাকে। কেন? মুসলিমদের পাপের কারণে, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে। একজন বিজ্ঞ আলেম তিনি লিখেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, অথবা তার আগে কোন একজন আলেমকে জিজ্ঞাসা করা হয় যে আমরা ইহুদিদেরকে কখন পরাজিত করতে পারবো? বলছে, যখন তোমাদের জুমা মসজিদে যত লোক হয় না, এই লোকগুলিকে যখন ফজরে দেখতে পাবে, তখন তোমরা ইহুদিদেরকে পরাজিত করতে পারবে। ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না। খুব সহজ সমাধান, ইমানি জোর থাকবে। এখন খুব জেহাদ করছেন, কিন্তু যদি জেহাদের মুহূর্ত চলে আসার, এখন দেখছেন সামনে মত, সামনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ লড়াই চলছে, শতকরা 99 জন মুসলিমকে খুঁজে পাওয়া যাবে না, বরং 999 জনকে খুঁজে পাওয়া যাবে কেন সন্দেহ আছে, হাজারে। দাদা বুঝতে পারছেন না? বাকি সবগুলো তাহলে যারা পালিয়ে যাবে, উধাও হয়ে যাবে জান বাঁচাবার জন্য, সবগুলো মুনাফিক। তাহলে বুঝতে পারছেন, এ হলো ইমানের দশা, আমাদের বর্তমান ইমানের অবস্থা আছে। এই ইমান কখন শক্তিশালী হবে? আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইমান ইয়াকিনের মাধ্যমে, শুধু এটা জপার মাধ্যমে না। হ্যাঁ, তসবির দানা নিয়ে জপলে কোনো কাজ হবে না, কোনো পরিবর্তন আসবে না। ইমান ইয়াকিনের মাধ্যমে, তার বাস্তবায়নের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মানে আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য মাবুদ। আর মানব জীবনের প্রথম ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহর পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত নামাজ। সুতরাং ফজরের নামাজ এই জুমা মসজিদের মুসল্লিগুলিকে যদি হাজির করে দিতে পারেন, তাহলে ইহুদি পৃথিবীতে থাকবে না। জি, এতে কোনো সন্দেহ নেই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ বলছে, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি ফিরে যাও, অন্য আয়াতে আল্লাহ বলছেন ফিরে যাও, মসজিদ বিমুখ হয়ে যাও, মসজিদে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অথচ ফরজ সালাত যেমন জুমার নামাজের গুরুত্ব, তেমন ফজরের গুরুত্ব, কোনো পার্থক্য নেই। কেউ যদি পার্থক্য করে যে জুম্মা আর ফজরের পার্থক্য আছে, তো সেই ইসলাম সম্পর্কে জানে না, সে জাহেল মূর্খ। তার ইমানের নবায়ন করা উচিত, তার এলেম শেখা উচিত। যে আল্লাহ ফরজ করেছেন জুমার নামাজ সপ্তাহে, সে আল্লাহ ফরজ করেছেন ফজরের নামাজ। বরং জুমার নামাজের বিকল্প আছে। মুসাফির সফরে আছেন, অসুস্থ আছেন, আপনি জোহর পড়ে নেন, কিন্তু ফজরের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নেই। কিছু কিছু দিক থেকে ফজরে 5 ওয়াক্ত নামাজ জুমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, জুমার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। মহিলাদের জুমা আছে, জুমার নেই, কিন্তু ফজর না পড়লে কাফের, একমাত্র নাপাক অবস্থায়, আল্লাহ মাফ করেছেন। বুঝতে পারছেন না? চিন্তা করুন তাহলে।
আল্লাহ যেন ইসলাম বোঝার, আমল করার, আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সম্মান রয়েছে সেটা জানার, মানার, পালন করার তৌফিক দান করেন। জি, শুধু অস্ত্র দিয়ে জিতা যায় না, ইমানি অস্ত্র আগে লাগবে মুসলিমদের, আর তারপরে দুনিয়ার অস্ত্র দুর্বল আর ইমানও একবারে ক্ষীণ, তাহলে কি দিয়ে জিতবেন কাফেরের উপর? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অংশ এটি যে আমাদের দোয়া ইহুদিদের ক্ষেত্রে কবুল হবে, কারণ আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ এমনি নামতেই আছে তাদের উপর, আল্লাহর গজব তাদের উপর নাজিল হইতেই আছে। এই গজবের সাথে একটু যদি শক্তি প্রয়োগ করতে পারেন, ইমানি শক্তির সাথে, যে পিছপা হব না, মরলে গাজী না, বেঁচে থাকলে গাজী আর মরলে শহীদ, এই মন মানসিকতা নিয়ে। কিন্তু শুধু বেনামাজি হয়ে ময়দানে নামলে হবে? ফজর পড়েন আর ময়দানে নেমে গেছেন, কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। জি, হারাম খাচ্ছেন আর বলছেন আমি জেহাদ জেহাদ জেহাদ, হবে? কাবিরা গুনাহ করছেন, তওবা নেই, সংশোধন নেই জীবনের, হবে? আল্লাহ সাহায্য নেমে আসবে না। পাপের সাথে আল্লাহ সাহায্য কোনোদিন নেমে আসে না। সামান্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা, যে পাহাড়ের ওই ওপর থেকে এই 50 জন তোমাদেরকে যে এখানে নিযুক্ত করলাম, নামবে না। কোথাকার ঘটনা ছিল? ওহদ যুদ্ধের ঘটনা ছিল। 50 জনের একজন দায়িত্বশীল নিযুক্ত করেছেন। হুকুম এই নয় যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, না, একটু সাধারণ হুকুম, সেটা রণকৌশল, যে এই যে ছোট্ট পাহাড়ের ওপর তোমাদেরকে নিযুক্ত করলাম, আমরা হারি জিতি, এমনকি আমরা যদি সবাই মারা যাই আর আমাদের লাশগুলোকে দেখছো যে পাখিতে নিচে নিচে খাচ্ছে, পশু পাখিতে নিচে খাচ্ছে, তারপরে নামবে না। কিন্তু যখন কাফেররা পালাতে শুরু করলো পরাজিত হয়ে, তখন নিজের যুক্তিতে মুক্তি খুঁজলো। এই যে ভুল করে দিল, শয়তান সেখানেই সুযোগ পেয়ে গেল বিভ্রান্ত করার জন্য। দায়িত্বশীল যিনি ছিলেন তিনি বলছেন নামিও না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মাত্র কয়েকজন শুনলো, তার অধিকাংশ 50 জনের মধ্যে অধিকাংশটাই শুনলো না কথা, সব যুক্তি পেশ করতে লাগলো। এখন আর থাকার কোনো যুক্তি আছে? এখন তো অনেক দূরে পালিয়ে গেছে, আর ফেরার প্রশ্ন ওঠে না। ধরি এদেরকে, মারি এদেরকে, আর গনিমত, এদের গনিমত হাসিল করি। আল্লাহ কি করলেন? জেতা রণক্ষেত্রকে হারে পরিণত করে দিলেন। আর না হইলেও বড়ই ক্ষতিগ্রস্ত হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, শুধু একটি কথা নাফরমানির কারণে। আপনার আমার জীবনে কত ভুল, প্রতিদিনে কত রকম অন্যায় করছেন, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ের হকের ক্ষেত্রে, স্ত্রীর হকের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের হকের ক্ষেত্রে, মালিকের হকের ক্ষেত্রে, আপনার অধীনে যারা কাজ করছে, আপনি দায়িত্বশীল ফোরম্যান, সুপারভাইজার, আপনার অধীনস্থদের ক্ষেত্রে কত আপনি দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, কত জুলম অত্যাচার করছেন, আর কত আপনি ওয়াদা খেলাফি করছেন। জি, হক দিচ্ছেন না মানুষের, মেরে খাচ্ছেন, দালাল ভিসার ব্যবসা করছেন, এক শ্রেণীর মোল্লারাও ভিসার ব্যবসা করছে, আর এখানে নিয়ে এসে অসহায় বেচারাদেরকে ছেড়ে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আসছে। কি করে আল্লাহ সাহায্য নেমে আসবে? এত সহজ মনে করছেন? আল্লাহ যারা পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। হাদিস 6401 নম্বর হাদিসটি গতকালকে 2 বার করে এসেছে, কিন্তু এখানে অন্য আরেকটি বিষয় প্রমাণ করার জন্য নবী সাল্লাল্লাহু হাদিসটিকে ইমাম বুখারী রিপিট নিয়ে এসেছেন। কি? যেটি সেখানে অন্য উদ্দেশ্যে নিয়ে আসা, সেখানে নিয়ে আসা হয়েছিল যে আপনি কাফেরদের বদদুয়া দেওয়ার বিষয় ছিল, কাফেরকে বদদুয়া দেওয়ার বৈধতা বর্ণনা করার জন্য। এখানে এ কথা প্রমাণ করার জন্য কাফের কোন মুসলিমের যদি অকল্যাণ অমঙ্গল কামনা করে আল্লাহর কাছে, আল্লাহ শুনবেন না কাফের কথা। কিন্তু মুমিন মুসলিম যদি বদদুয়া দেয় কাফেরকে, অনুদান নাযিলা করে, আল্লাহ কবুল করবেন। জি, কিন্তু শুধু দোয়া দিয়ে কাজ হবে? দোয়ার সাথে কি লাগবে? দোয়ার চেষ্টার সাথে আপনার ইমানি চেষ্টা লাগবে, শুধু মুখে দোয়া করলে হবে না। জি, অন্তর আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তো বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মাঝে মাঝে এরকম করতো, আর এসে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ওয়া আলাইকুম, তোমাদেরও হোক। যথেষ্ট জবাব হয়ে গেছে।
তোমাদেরও হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ইহুদিদের ধ্বংসের জন্য যথেষ্ট। আর তা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজন মুহাজির নিয়ে হিজরত করে মদিনায় এসেছিলেন। ইহুদিদের 3টি বংশ বড় প্রভাবশালী বংশ ছিল, মদিনায় বসবাস করত। বরং তারাই ছিল পুঁজিপতি, আজকালকার ভাষায় তারাই ছিল ধনকুব, সব বড় বড় ব্যবসায়ী ছিল। জি, আনসারের ব্যবসায়ী ছিল না, আনসারীরা ক্ষেত খামার করত, খেজুরের বাগান ছিল, এরা কৃষি কাজ করত। আর ইহুদিরা ছিল মদিনার বিজনেসম্যান, বড় বড় পয়সাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে এসেছেন, সাহাবীরা মুহাজিরিন সব খালি হাতে মক্কা থেকে এসেছেন। কোথায় উৎখাত হয়ে নিশ্চিন্ন হয়ে মদিনা থেকে খাইবার কিছু বিতাড়িত হইল, আর সেখান থেকে শাম দেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হইল। ওমর রাদিয়াল্লাহু জামান আস্তে আস্তে আরব উপদ্বীপে এই জাজিরাতুল আরবিয়াতে কোনো একজন কাফেরও ছিল না, কোনো একজন কাফের ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী ছিল, আখরাজুল মুশরিকিন নির্দেশও ছিল যে আখরাজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ থেকে মুশরিক কাফেরদেরকে বের করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে ইহুদিরা খাইবারে থাকতো, সেখান থেকেও বিভিন্ন রকমের তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। তখন তাদেরকে শাম দেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল, খ্রিস্টানদের ওই সব অঞ্চলে তাড়িয়ে দেওয়া হয়েছিল মুসলিম দেশ থেকে। আল্লাহ তাদেরকে দূর করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম, তোমাদেরও ধ্বংস হোক, সর্বনাশ হোক। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু শুনতে পেয়েছেন, তখন তিনি আরো প্রতিক্রিয়া, আসসালামু আলাইকুম, এই কাফের ইহুদিরা তোমাদের মরণ হোক, ধ্বংস হোক। ওয়ালানাকুমুল্লাহ, আল্লাহ লানত হোক। গাযব আলাইকুম, তোমাদের আল্লাহর গজব ক্রোধ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহালানি আয়েশা, আয়েশা একটু থামো, হ্যাঁ ঠান্ডা হও। আলাইকে বিরিফক, নম্র আচরণ করো। ওয়াইয়াকাল উনফ, আর তুমি কঠোরতা অবলম্বন করিও না। ওয়াল ফুহশ, আর অশ্লীল কথা বলিও না, সীমা লঙ্ঘন করিও না। কালাত মা আয়েশা বলেন, আওয়ালাম তাসমা মা কালু, ওরা কি বললো, আপনার ধ্বংস কামনা করছে, আপনি শোনেন নেই? কালা, নবী সাল্লাল্লাহু বললেন, আওয়ালাম তাসমাই মা কুল, তো আমি যে জবাব দিলাম ওটা শোনোনি, যে ওয়ালাইকুম যে বললাম যে তোমাদের ধ্বংস হোক। আর রাদাত্তু আলাইহিম, তাদের জবাব আমি দিয়ে দিয়েছি। ফায়ুস্তাজাবু লি, আমার দোয়া কবুল হবে। ফিহিম, ইহুদিদের ধ্বংসের ক্ষেত্রে। ওয়ালা ইউস্তাজাবু লাহুম ফিয়া, আর তাদের দোয়া আমার মরণ ধ্বংস কামনার ক্ষেত্রে কবুল হবে না। 63 নম্বর অধ্যায় বাবুত তামিন। এই অধ্যায় হচ্ছে আমিন বলে দোয়া করা, যে কোনো দোয়া আমিন বলা। আমিনই হচ্ছে একটি দোয়া, কিন্তু আমিন কোন দোয়ার উপরে বলছেন, তাহলে তার আগে এমন কিছু কথা হইতে হবে যার উপরে বলছেন আমিন। আমিন মানে কে বলতে পারে? যে বলবেন হাত তুলবেন, হুট করে বলবেন না, নতুন লোকেরা চাই আমি। আপনারা কত যে আমিন বলে, সবাই বলেছেন না, বলছেন না? গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা যখন শুনছেন, হ্যাঁ যদি সহিহ হাদিস আমলকারী হন তো জোরে বলছেন, আর না হলে কমপক্ষে জয়ীফ হাদিস আমল আসতে তো বলছেন না। আমিন বলেন না এমন কেউ আছে? হানফি মাযহাব আছে আমিন বলতে হবে না, কিন্তু এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করতে গিয়ে আস্তে বলার নাম দিয়ে বলেই না অনেকে, বুঝছেন না? মানে ভুল মানুষকে আরো বেশি ভুলে নিয়ে চলে যায়। এই জন্য বেশি ভুল, কম ভুলেও যাবেন না, কারণ কম ভুল বেশি ভুলে মানুষকে লিপ্ত করে। সুন্নতের খেলাফ কাজ করতে গিয়ে হয়েছে কি, এমন বাড়াবাড়ি করতে গিয়ে আর বলাই বাদ দিয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনি আমিন বলেছেন, ও আসতে বলতে গিয়ে ছুটেই গেছে, বুঝছেন না? তো এই জন্য এই যে আম্মান হাদিস আসছে, আমিন যখন ইমাম বলবে, তার মানে ইমাম আমিন শুনছেন আপনি? মাইকে নামাজ হইতো না আগে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইমামও জোরে আমিন বলছে, তখন তোমরা আমিন বলো। তাহলে আমিন যদি ইমাম জোরে বলে আপনি জোরে বলবেন, ইমাম যদি আসতে বলে জোরে আসরে, তা আপনি জোরে বলবেন নাকি? আপনি আসতে বলবেন। দোয়া যখন জোরে তখন আমিনও জোরে উচ্চ স্বরে, আর দোয়া যখন আসতে মনে মনে তখন আমিনও মনে মনে। জোহরে, আসরে, তারপরে মাগরিবে তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে যেহেতু সূরা ফাতিহা দোয়া, সেটি আপনি আসতে পড়ছেন, মনে মনে পড়ছেন, সুতরাং আমিন হবে মনে মনে। আপনি সুন্নত পড়ছেন, মনে মনে সূরা ফাতিহা পড়ছেন, সুতরাং আমিনও মনে মনে হবে। তখন এই না যে আপনি দিবেন জোরে, হ্যাঁ জোহরে আমিন টান, না, চলবে না। কিন্তু যখন দোয়া উচ্চ স্বরে হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমিন অবশ্যই টান দিতে হবে। দোয়া জোরে যখন উচ্চ স্বরে, তখন
আমিন উচ্চ স্বরে, এটি দলিল সম্মত, এটি যুক্তিসম্মত। জি, সুতরাং আমিন ইমামের পেছনে যখন সালাত পড়বেন, তখন যখন আমিন শুনবেন তারপরে আমিন বলবেন। হ্যাঁ, সাথে সাথে বা আগে আমিন বলে দেবেন না। জি, খুব বেশি পিছিয়েও নয়, আবার এগিয়েও নয়, এই নির্দেশটি হাদিসে দেওয়া হয়েছে। তো আমিন হচ্ছে দোয়া। আমিন মানে কি? নতুন ভাইরাকে বলেন তো, একজন বলেন যে আমি নতুন বলবো প্রাইজ। হ্যাঁ হ্যাঁ, শুধু কবুল। সরকারি করে দিলেন উত্তরটা। হ্যাঁ, কাজ হলো না। একজন বলতে ভালো করে তো পেতেন। আচ্ছা, ঠিক আছে। আমিন মানে ইস্তাজিব, কবুল করো। কে কাকে বলছেন? হে আল্লাহ, ইস্তাজিব আল্লাহ মাস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল করো। আমিন আরবি গ্রামে ইসিম ফেল, এমনি নাউন ইসিম, কিন্তু অর্থ হচ্ছে ফেল আমর, নির্দেশমূলক ক্রিয়ার অর্থ বহন করে। ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তো এই আমিন বলা সম্পর্কে 6402 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত সাহাবী তাবেঈ। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল কারিও, কারি সাহেব যখন আমিন বলবে। এখানে কারি বলতে আমিন, এই হাদিসে শুধু কারি শব্দটি এসেছে, কিন্তু অধিকাংশ অনেকগুলি হাদিস এসেছে ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তাহলে ইমাম যখন উচ্চ স্বরে পড়ছে তখন শুনতে পাচ্ছেন যে ইমাম ওয়ালা দলিন শেষ করে এখন আমিন বলল, তখন আপনি কি বলবেন? আমিন বলবেন। আর যখন ইমাম মনে মনে সিররি তেলাওয়াত করছে, মনে মনে যখন তেলাওয়াত করছে সূরা ফাতিহা, তখন তো জানতে পারেন না যে ইমাম কখন বলল। সুতরাং আপনার যখন ওয়ালা দলিন বলা হবে তখন আপনি আমিন বলবেন। কি বুঝলেন? জি। যখন ইমাম সাহেব, আর এখানে ইমামকে কারি হিসাবে, কারণ তিনি তেলাওয়াত করছেন সালাতের ভিতরে, কিরাত করছেন, সেই জন্য। তো যখন কারি মানে ইমাম সাহেব আমিন বলবেন তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালাইকাতু আমিন, কারণ এই আমিন বলার ফজিলত হচ্ছে যে তোমাদের এই আমিনের সাথে, ইমামের আমিনের সাথে ফেরেশতাও আমিন বলে। আর ফেরেশতা ও বদদুয়া দেয় কাকে? ইহুদিদেরকে, মাগদুব আলাইহিম। হ্যাঁ, আর দল্লিনকে। আর দোয়া করে এই দোয়া, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথের পথিক বানাও। আল্লাহ এই দোয়া কবুল করো। এই দোয়া মুমিন মুসলিমদের ক্ষেত্রে কবুল করো। ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা তারা তো সবসময় নেক কাজে নিয়োজিত, তাদের দ্বারা তো পাপ হবে না, তাদেরকে ওইভাবে আল্লাহ সৃষ্টি করেননি। তাহলে এই দোয়া কার জন্য করেন? আমাদের জন্য করেন, মুমিন মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতারা আমিন বলেন, সুতরাং ইমাম আমিন বললেন, ফেরেশতারা আমিন বলছেন, আর আপনিও হে মুক্তাদি আমিন বলেন। এই তিন আমিন যখন মিলে যাবে সময়কালের দিক থেকে, মুওয়াফাকার কথা বলেছে, অনুকূলে হবে, মানে সময়ের দিক থেকে অনুকূলে হবে, ইখলাস আন্তরিকতার দিক থেকে, নিষ্ঠার দিক থেকে আমিন হবে। এই নয় যে আমিন মুখে বলছেন কিন্তু আপনার দুনিয়ার হিসাব নিকাশ চলছে। অধিকাংশ লোকের নামাজ কিন্তু এইরকম, গোটা নামাজ পড়ে বের হইলো, দুনিয়ার এমন কি করতে হবে আজকে সব কিন্তু চিন্তা করা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে কি সমস্যা আছে, ঘরে কি আছে, পারিবারিক কি আছে, কি প্রয়োজন, কি ভালো মন্দ, সব ওই সব ঘুরপাক খাচ্ছে প্রবাসীরা। নামাজ শেষ, জিজ্ঞাসা করেন যে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়েছে ইমাম সাহেব, অথচ সূরাগুলো জানে, ছোট্ট সূরাই। এমন নয় যে এমন সূরা যার নামই জানেন না আপনারা। অধিকাংশ মুসল্লি বলতে পারবেন না, অধিকাংশ মুসল্লি বলতে পারবেন না। হলে আজকে জিজ্ঞাসা করছে, আজকে যেখানে জুমা পড়েছেন আপনার, জুমার নামাজে ইমাম সাহেব কোন সূরাগুলি পড়েছেন? কারণ এখানে ওই আহলে হাদিসদের মধ্যে পাবন্দির সাথে প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশি এত পাবন্দি করে না। অধিকাংশ মসজিদগুলোতে প্রায় পড়ে না, তাই না? তো কথা হচ্ছে যদিও পড়াই উচিত, হ্যাঁ উত্তম হচ্ছে, কিন্তু এমন না যে কোন সপ্তাহেই বাদ দেবেন না, তাহলে সাধারণ মানুষ কি মনে করে নেবে ওয়াজিব মনে, এটাও ঠিক না। জি হ্যাঁ, জুমার দিনের ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সেজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়া সুন্নাত। এই সুন্নাতকে এক শ্রেণীর আহলে হাদিসরা একদম ফরজের মতো এমন করেছে যে একজন দায়ী সৌদি আরবে থাকে, অন্য এলাকায়, মাদানী না,
সে বলছে যে আমি দেশে গেছি, তারপরে সূরায়ে সাজদার সূরা দাহার পড়িনি, তো বড় আপত্তি তুলে দিল। এটা কি করলেন আপনি? সুন্নতের খেলাফ ফজর পড়াইলেন আপনি, বুঝছেন না? তার মানে মগজে কি বসে গেছে? এই এক শ্রেণীর আহলে হাদিস ভাইদের যে জুমার দিনে সূরায়ে সাজদা আর সূরা দাহার পড়া কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। ভুল ধারণা আপনার এটা। তাহলে আপনার কারেকশন করতে হবে, আপনারও সংশোধনের প্রয়োজন আছে। সুন্নতকে সুন্নতের জায়গায় তো রাখবেন, ওয়াজিব করে দিবেন না। কথা বোঝা গেছে না? আর হারামকে আর মকরু করে দিবেন না, যেমন কালকে বললাম না, হ্যাঁ, জর্দা হারাম, আর হারামকে মকরু করে দিবেন না, না হলে জুলুম করবেন না, আপনি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। আচ্ছা, ইসলামী সাজকে আপনি ওয়াজিব করে দিবেন না, যেমন টুপি। টুপিটা ইসলামী সাজ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলিমই চেনা যায় টুপি দেখলে, কারণ অনেকের দাঁড়িয়ে থাকে না, কিন্তু টুপিটা তো থাকে। তো টুপি দেখে কমপক্ষে চেনা যায় যে আমার মুসলিম ভাই। প্যান্ট শার্ট পরে আছে, কেমন করে চিনবো? দাড়ি টাড়ি না থাকলে তো টুপি দেখলে বুঝতে পারবো, কারণ টুপি তো হিন্দু পরবে না। বুঝতে পারছেন কি না? তো টুপি ইসলামী সাজ, কিন্তু টুপি কি আমাদের দেশের মানুষরা অধিকাংশ কি করে দিয়েছে? সুন্নাত, ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব না হলে কি বিনা টুপিতে যদি শুরু করে তো কি করবে? ওই তাল খেজুর পাতার টুপি থাকলে মাথায় উঠিয়ে দেবে, ঠোঙাটা উঠিয়ে দিবে। আর না হইলে, হ্যাঁ, একজন তো বলছে যে ওর পকেটে ছিল ময়লা আবর্জনা, তার কাশ আর থুথু সব কত কি মুছেছে, হাত মুছেছে, সেই রুমালটা নিয়ে আমার মাথায় দিল, বেঁধে মাথায় রেখে দিল। আর আপনার একবার চোখ গরম করে দেখবে, যদি আপনি এসব বিদাতি মসজিদে নামাজ পড়েন আর যদি মাথায় টুপি না থাকে, কি করতে এসছেন আপনি? নামাজ না পড়লে ভালো ছিল, বিনা টুপিতে কেন? ফরজ করে দিয়েছে না? জি হ্যাঁ, এগুলো জুলম, এগুলো হচ্ছে গোমরাহি। হ্যাঁ, সুন্নতকে ওয়াজিব করে দিল বিভ্রান্তি, একটা জায়েজ কাজকে বা মুস্তাহাব কাজকে ওয়াজিব, টুপিকে ওয়াজিব করে দিল বিভ্রান্তি। হ্যাঁ, আর দাড়িকে সুন্নাত করে দিল বিভ্রান্তি, দাড়ি ওয়াজিব। হ্যাঁ, আর আপনার জর্দা তামাক হারামকে মকরু করে দিল বিভ্রান্তি, গুমরাহি। কতটা উদাহরণ দিলাম। এখন এই ওয়াকিস আলা হাজা, এরকম আপনার সমাজে অনেক কিছু পাবেন। বিয়ে শাদীর ক্ষেত্রে কিছু জিনিসকে জরুরি মনে করে নেওয়া হয়েছে, এটা করতে হবে, অথচ শরীয়তের তার কোনো অস্তিত্ব নেই। খুব বেশি তো জায়েজ হইতে পারে, না করতে হবে, বড় আইবের কথা। না, কোনো আইব নাই। ইসলামে যখন কোনো ওয়াজিব ফরজ ছাড়েনি, কোনো আইব না, কোনো দোষের কথা নেই। গুনাহ করা হচ্ছে আইবের কথা, দোষের কথা। যাই হোক, আমিনে ফিরে আসি। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যখন ইমাম আমিন বলবে, কারি সাহেব আমিন বলে, তখন তোমার আমিন বলো, কারণ ফেরেশতারা আমিন বলে আর তোমরা আমিন বললে। এই তিন আমিন যদি মিলে যায়, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা, কারো আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, অনুকূলে হয়ে যায়। ইমাম সাহেব যেমনই আমিন বলে শেষ করলো, ফেরেশতারা আমিন বলছে, আর ফেরেশতাদের সাথেই মুক্তাদির আমিন বলছেন, তো আপনার আমিন ফেরেশতার আমিনের সাথে সময়ের দিক থেকে এবং ইখলাস নিষ্ঠার দিক থেকে মিলে গেল। যদি আন্তরিকতার সাথে বলেন যে আল্লাহ, আমি হেদায়েত চাইছি, জান্নাতীদের দলে আনআমতা আলাইহিম দলে শামিল হতে চাইছি, দলেন খ্রিস্টানদের দলেও যেতে চাই না, আর মাগযুব আলাইহিম ইহুদিদের দলেও যেতে চাই না, তারা জাহান্নামী। কথা বলছেন না? এটা হচ্ছে সূরা ফাতিহার সার কথা। তাহলে গোফের এক তো দোয়া কবুল হয়ে গেল, সূরা ফাতিহার দোয়া আপনার কবুল হয়ে গেল, কারণ ফেরেশতাদের সাথে মিলে আপনার দোয়া হইল। ফেরেশতাদের দোয়া কবুল হলো মানে অটোমেটিক্যালি আপনার দোয়া কবুল হয়ে গেল, ঠিক না? আর গোফের আল্লাহ মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আমিন বললে অতীতের গুনাহ মাফ হয়ে যার। আসতে বলার নামে যদি আমিন বলা থেকে বঞ্চিত থাকেন, তো হতভাগা, অতীতের গুনার বোঝা থেকেই গেল। ছোট গুনাহ মাফ হয়ে যাবে, কাবিরা গুনার জন্য তার সাথে তওবা করতে হবে। 64 নম্বর অধ্যায় বলছেন বাবু ফজলিত তাহলিল। অধ্যায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, হাল্লালা ইউহাল্লিলু, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কালেমা তাওহীদ। কালেমা তাওহীদ, কালেমা তাইয়্যিবা। আমাদের দেশের মানুষরা ভুল নামকরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা কালেমা তাইয়্যিবা হয়ে গেল। 5 কালেমা, 5 কালেমার কোনো অস্তিত্ব হাদিসে নেই, কিন্তু এই কালেমাগুলি আছে, এর নামকরণ নাই। এটার নাম কালেমা তাইয়্যিবা হইলো, এটাকে কালেমা তাওহীদ বললে ভুল হয়ে গেল না। এইটাই তাওহীদের কালেমা, এটা কালেমা তাইয়্যিবা। বোঝা গেছে না? এটাই কালেমাতুল ইসলাম, এটাই কালেমাতুল ঈমান।
জি, যা নাম দেন, অর্থ ঠিক থাকলেই হল, বুঝছেন। আর কালেমা তাওহীদ ও চৌথা কলমা আমরা ছোট কালে মুখস্থ করেছি মক্তবে। চৌথা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা হলো কালেমা তাওহীদ, বুঝছেন। আর দুসরা কালমার নাম হলো শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কালেমা শাহাদাত হলো না, ওটাও কালেমা তাওহীদ, ওটাও কালেমা তাইয়্যিবা, পবিত্র কালেমা। তাইয়্যিবা মানে পবিত্র কালেমা, আর তাওহীদ মানে আল্লাহর একত্বের ঘোষণার কালেমা, বাক্য, ইসলামের কালেমা, ঈমানের কালেমা। জি, এই নামকরণগুলি হচ্ছে বেদাতির নাম, বাকি বাক্যগুলি হচ্ছে ইসলামী কোরআন হাদিসের কথা। জি, এবং সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত। দুই রকম হাদিস রয়েছে। জি, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত 6403 নম্বর হাদিস। হাদিস মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু, এটাই তাহলিল। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তাহলিল, আপনি আল্লাহর তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির করলেন। কিন্তু অতিরিক্ত ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কতটি বাক্য রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে বললে 6টি বাক্য হয়ে যায়, 6টি বাক্য হয়ে যায়। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সঠিক অর্থটা ভালো করে শুনে নেন, মুখস্থ করে নেন, আবার আপনার গিয়ার যেন না ঘুরে যায়। কারণ ভুল গিয়ারে আপনারা আছেন কলেমার অর্থের ক্ষেত্রে। অধিকাংশরা, আমাদের দেশের অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন যে কালেমার অর্থ কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মাবুদ মানে উপাস্য। হ্যাঁ, যদি আপনাকে বলে বাস্তবে নেই, হ্যাঁ বাস্তবে তো আছে, বাস্তবে নেই। মাজার পূজারা মাজার পূজা করে না, মাজার হচ্ছে তাদের মাবুদ, কথা বলছেন না? আচ্ছা, যারা মূর্তি পূজা করছে হিন্দুরা, তাদের মাবুদ কি? হ্যাঁ, 33 কোটি দেবতা, সবকিছুর পূজা করে তারা, এগুলি মাবুদ। কিন্তু সেই মাবুদগুলি হচ্ছে মিথ্যে মাবুদ, বাতিল মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি করবেন? আল্লাহ ছাড়া কোনো সত্য হক মাবুদ নেই। আল্লাহ হচ্ছেন হক, আর এগুলি বাতিল। জাহাল হক ওয়া জাহাকাল বাতিল, হকের দাওয়াত যখন এসেছে বাতিল মুছে যাবে, বাতিল থাকার জন্য আসেন। এবং বাতিল ধর্ম, শিরকের ধর্ম কোন নবী রাসূলকে দিয়ে আল্লাহ পাঠান। আসমান থেকে যে দিন পাঠিয়েছেন সেটি হচ্ছে ইসলাম, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দিন, আল্লাহর একত্বের দিন, এক আল্লাহ। মাজার পূজা কোন নবী নিয়ে আসেননি। মাজারে চাদর চড়ানো আর রোগের আরোগ্য কামনা করা আর খাসি মোরগ জবাই করার ধর্ম কোন নবী নিয়ে আসেননি। না হলে প্রমাণ করেন। এই মাজার পূজারীরাকে বলে, তাদের মোল্লাদেরকে, যে কোন একজন নবী মাজার পূজার ধর্ম নিয়ে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছে। কোরআনে কারিমে সূরা হুদ পড়ে দেখেন, সূরা আরাফ পড়ে দেখেন, এরকম সূরাগুলিতে বারবার করে আল্লাহ বলেছেন যে নবীদের দাওয়াত ছিল আনে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমাদের তার ছাড়া আর কোনো ইলাহ উপাস্য নেই। এগুলি তোমাদের উপাস্য না, তোমাদের উপাস্য হক উপাস্য। কোরআনের দুটো আয়াতে আল্লাহর কথা বলা হয়েছে হক, যালিকা বিআন্নাল্লাহু আল হক, সূরা হজে রয়েছে আর সূরা লোকমানে রয়েছে। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, আল্লাহ হচ্ছেন চিরসত্য হক। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আর আল্লাহ ছাড়া যেসবকে তারা আহ্বান করে, হরে রাম হরে কৃষ্ণ করে, ইয়া গৌস ইয়া খাজা ইয়া গৌসুল আজম ইয়া বাবা, এসব করে, বাতিল। ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে এগুলি হচ্ছে বাতিল, মিথ্যে। স্পষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি হকের অনুসারী হবেন, আর হক সত্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত চিরসত্য একমাত্র আল্লাহর। জি, তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বললাম? আবার বলছি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে বাকি যে মাবুদ উপাস্যগুলি আছে, হ্যাঁ দরগা দুর্গা আছে, এগুলি বাতিল, এগুলি
বাতিল। তারা যদি ভালো মানুষও থাকে, অনেকে ভালো মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার মরে যাওয়ার পরে তার কবরের পূজা যদি শুরু হয় তো সে করবেটা কি? কেন আমি মারা গেলাম, আমার কবর, আমার ভক্তকুল যে আমার কবরটাকে মাজার বানিয়ে পূজা শুরু করে, দোষ আমার? সারা জীবন কবর মাজার পূজার বিরুদ্ধে জেহাদ করে গেলাম, আর যদি আমারই পূজা শুরু হয়, আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজার, ইমাম বুখারীর মাজার যদি হয়ে যায়, হ্যাঁ, নবীর কবরকে কেউ সিজদা করা শুরু করে, নবী সারা জীবন কাফেরদের সাথে লড়াই, সশস্ত্র, আমরা তো লড়াই করতে যাইনি, অস্ত্রের লড়াই করিনি, অস্ত্রেরও লড়াই করেছেন আর কথারও লড়াই করেছেন, সব রকমের লড়াই করেছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে। আর তারাই যদি নবীর কবরে পূজা শুরু করে, হ্যাঁ, পরবর্তীকালে, তাহলে নবীর দোষ? হ্যাঁ, নবীর কোনো দোষ নেই। তো যারা নেক মানুষ দুনিয়াতে চলে গেছে তাদের পূজা হচ্ছে, তারা বাতিল নয়, কিন্তু তাদের যারা পূজারী তারা হচ্ছে বাতিল পন্থী, তারা বাতিল। এখানে যেন কেউ ভুল না বোঝায় যে দেখো, হ্যাঁ, আব্দুল কাদের জিলানীকে বাতিল, আব্দুল কাদের জিলানী বাতিল নয়, আব্দুল কাদের পূজারীরা হচ্ছে বাতিল। বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা বাতিল, আবু হানিফার অন্ধ ভক্ত পূজারী হচ্ছে বাতিল, স্পষ্ট কথা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ভালো করে মুখস্থ করে নেন। ওয়াহদাহু, যিনি এক ও একক, তাকিদ আরো, লা শারিকা লাহু, আরো তাগিদ, আল্লাহর কোনো শরিক নেই, অংশীদার নেই। লাহুল মুলকু, সার্বভৌমত্ব, সবকিছুর মালিকানা তাঁর। ওয়ালাহুল হামদু, যাবতীয় প্রশংসা তাঁর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। কেউ যদি এই কালেমা পড়ে ফি ইয়াউমিন, যে কোনো দিনে, মিআতাম মাররা, কতবার? 100 বার, 100 বার পড়ার ফজিলত, মাত্র 6 মিনিট লাগবে, মাত্র 6 মিনিট লাগবে। 5.5 থেকে 6 মিনিট, আমাদেরকে 5 থেকে 6 মিনিট লাগে, আপনাকে আরেকটু 1-2 মিনিট আর বেশি নিয়ে নেন, হ্যাঁ, এর বেশি লাগবে না। এইভাবে পড়তে, একেবারে উচ্চারণ শুদ্ধ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে থাকেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কত ফজিলত? 4টি ফজিলত, 4টি ফজিলত এই হাদিসে রয়েছে। কেউ যদি 100 বার পড়ে, কানাত লাহু আদলু আশরি রিকাবিন, তার জন্য সওয়াব হবে 10টি গোলাম, দাস দাসী স্বাধীন করার সমান নেকি। আদলন মানে সমান, আর আশারা মানে 10, রেকাব মানে হচ্ছে গোলাম। 10 জন গোলাম স্বাধীন করার সওয়াব হবে। আজকাল গোলামের যুগ নেই, কিন্তু তার পরিমাণ কত নেকি হবে সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, গোলামের যুগ ছিল এক সময়, এবং শরীয়তে যে শরীয়ত সম্মত পথ রয়েছে সেই পথ যদি থাকে তাহলে গোলাম হতে পারে, কিন্তু অবৈধভাবে কাউকে গোলাম দাস দাসী বানানো এটি কাবিরা গুনাহ, হারাম, জায়েজ নয়। জি, স্বাধীন মানুষকে। তো এই একটি ফজিলত। দ্বিতীয় ফজিলত হচ্ছে ওয়াকুতিবাত লাহুম মিআতু হাসানা, আর তাদের বা তার জন্য যে 100 বার পড়লো তার জন্য লিখা হবে 100টি নেকি। 100 নেকিতে মন উঠে না, কারণ 49 কোটি নেকির কথা শুনে অভ্যাস, তাই না? জাল নেকি আর সহি নেকি, 49 কোটি যে সব যারা শোনায় সব জাল নোট। এগুলো জাল নোটে যদি আপনার বাড়ি ঘর ভর্তি থাকে, কোনো মূল্য আছে? বরং প্রশাসন যদি জানতে পারে তো অবস্থাই খারাপ হয়ে যাবে আপনার। সারা জীবন লাল ঘরে থাকতে হবে, মেহমান খানায়, তাই না? হ্যাঁ, সূর্য দেখতে পাবেন না জীবনে। তো 100টি নেকি, এটি সহি হাদিস। আচ্ছা, এক একটি নেকির পরিমাণ আল্লাহর কাছে ওজন কত এটা আল্লাহ জানেন। একটি নেকি আপনাকে জান্নাতের দিকে কত দূর এগিয়ে নিয়ে যাবে আল্লাহ জানেন। এই বিষয়গুলি তো আমরা ভেঙে বলি না আসলে, বা শুনি না, যার ফলে মনে করছি যে আরে এ তো অল্প স্বল্প, এই তো 100 নেকি তো হবে, কি হবে এই 100 নেকিতে, বুঝছেন না? জি, 100টি নেকি লিখা হবে। অমহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টি গুনাহ মুছে দেওয়া হবে আমলনামা থেকে। আল্লাহু আকবার, 100টি গুনাহ মুছে দেওয়া হবে। সাগীরা গুনাহ মুছে দেওয়া হবে। কাবিরা গুনাহ যদি মুছাইতে চান তাহলে তার সাথে তওবাকে সংযোগ করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও আর নামাজ ছাড়ুন না, আল্লাহ মাফ করে দাও রোজা ছেড়েছি আর রোজা ছাড়ুন, আল্লাহ মাফ করে দাও আর আমি চুগলখড়ি করব না, আল্লাহ মাফ করে দাও হারাম খাচ্ছিলাম আর হারাম খাবো না। এইভাবে যেই গুনাহগুলো আপনার লাইফে আছে, আল্লাহ মাফ করো আমি পর্নোগ্রাফি দেখতাম আর দেখবো না,
আল্লাহ মাফ করে দাও, আমি হস্তমৈথুন করতাম, আর করব না। এইভাবে যত কাবিরা আছে, কাবিরা থেকে তওবা করা শর্ত। কাবিরা থেকে তওবা যদি না করেন, ওই রকমই থেকে যান কুকুরের লেজের মতো, তাহলে মাফ হবে না। সোজা হইতে হবে, আল্লাহর কাছে সোজা হয়ে আসতে হবে। 3টি ফজিলত হয়ে গেল না। 4 নম্বর, ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতানি ইয়াওমাহু যালিকা। আর যেই ব্যক্তি 100 বার দিনের বেলা সকালে বলে নিলে সারা দিন শয়তানের অনিষ্ট থেকে সে সুরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। শয়তান কি না ক্ষতি করতে পারে, ঈমান কেড়ে নিতে পারে, কাফের মুশরিক বানিয়ে দিতে পারে এক্ষুনি শয়তান। কারণ শয়তান তোর শিরা উপসারে চলতে আছে রক্তের সাথে। আপনার মনে এমন সন্দেহ জাগিয়ে তুললো, এমন ওয়াসওয়াসা দিল যে আল্লাহ আছে কিনা, নাউযুবিল্লাহ, শেষ, সমস্ত আমল শেষ আপনার। আমি পাপী তাপি, আল্লাহর কাছে কি এভাবে পৌঁছতে পারি? তাহলে কাকে ধরতে হবে? হ্যাঁ, কোন একটা পীর ধরতে হবে, না হইলে আল্লাহকে পাবো না। শেষ, সব শেষ, সব শেষ। পীরকে ডাকতে হবে, তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন। হ্যাঁ, খাজা বাবাকে ডাকতে হবে, আজমির শরীফ যেতে হবে, শাহজালাল বাবাকে ডাকতে হবে। সব শেষ, জীবনের সমস্ত আমল শেষ। বুঝলেন না? সারা জীবন ভালো কাজ করলেন, শেষ জীবনে পাপমুখী হয়ে গেলেন, লোভ সামলাইতে পারছেন না, হারামে ডুবে গেলেন। শেষ, শেষ, শেষ পরিণাম খারাপ। ইন্নামাল আমালু বিল খাওয়াত। মানুষের শেষ আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে শেষে কি করে এসেছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে দিনের ওপর অবিচল থাকা কামনা করবেন, ইস্তেকামা কামনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ আমার দিলকে, আমার অন্তরকে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো। দোয়া করবেন, নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে রাখো। আল্লাহ তুমি দিনের ওপর আমাকে অবিচল রাখো। আল্লাহ আমাকে জান্নাতের পথে চলার আজীবন তৌফিক দান করো। দোয়া অন্তর থেকে দোয়া করলে অবশ্যই আল্লাহ শুনবেন। সারাদিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত। শয়তান শুধু ইমানের ক্ষতি করে না, জীবনের ক্ষতি করে, ধন সম্পদের ক্ষতি করে, ছেলে মেয়েদের ক্ষতি করে, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে। সবচেয়ে বেশি ইবলিস খুশি হয় কিসে খুশি হয়? হ্যাঁ, ইবলিসের যত চেলা সারা দুনিয়ায় ছেড়ে রেখেছে, সন্ধ্যাবেলা গিয়ে রিপোর্ট দেয় সেই ইবলিস শয়তানকে, ও বুড়া ইবলিসকে। কারো রিপোর্টে খুশি হয় নাই। কিন্তু যেই শয়তান গিয়ে বলতে পারে যে আমি একটা বাড়িতে ঢুকলাম আর দেখলাম যে তাদের স্বামী স্ত্রীতে খুবই মিল মহব্বত, আমার দেখে বরদাস্ত হইল না, যে না তোদের এটা রাখবো না, শেষ করে ফেলবো। হ্যাঁ, একটা কথা নিয়ে তাদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিলাম, আর কথা কাটে কাটিয়ে এক পর্যায়ে গিয়ে একেবারে তালাক তালাক তালাক। আর বেদাতি হলো তো একবারই 3 তালাক। কথা বুঝতে পারছেন না? দিল একবারে ফাইনাল করে। এখন তো শেষ, যা ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ কি হবে, আল্লাহুল মুস্তাআন। বুঝছেন না? এই রিপোর্ট যখন দেয় শয়তানের চেলাগুলো, ছোট ছোট জিন শয়তানগুলো গিয়ে, ও বুড়া ইবলিস যে বসে আছে, হ্যাঁ, আল্লাহ জানে কোন আটলান্টিকে বসে আছে নাকি, জি, তো সেখানে এত খুশি হয় তাকে পাশে ডেকে নেয়, আর তারপরে তার পিঠে থাবা দিয়ে শাবাশ দেয়, যে শাবাশ বেটা শাবাশ, কাজ করে এসেছিস। বুঝতে পারছেন না? তো শয়তানকে খুশি করবেন না, শয়তানকে খুশি করবেন না। ভুল হলে স্ত্রীর কাছে ভুল স্বীকার করবেন, এটা হচ্ছে উত্তম চরিত্র। ভুল হলে ভুল স্বীকার করবেন। ভুল যদি নাও হয় তো কি করবেন? আরেকটি জিনিস শিখাচ্ছি, সেটা হচ্ছে ইগনোর করবেন। বুঝেন ইগনোর? হ্যাঁ, কারণ আজকাল ইংলিশ বলতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, ওই জন্য আপনাদের মতো করে বলছি আমি। উপেক্ষা করবেন। এখন উপেক্ষা অনেকে ডিকশনারি খোঁজা শুরু, উপেক্ষা মানে কি রে ভাই? বুঝছেন না? আজকাল বাংলা হয়ে গেছে মুশকিল বাঙালি জাতির জন্য। হ্যাঁ, তো উপেক্ষা করবেন মানে ভুল করছে, ভুল ভুলই না, আরে কোনো ব্যাপার না, হইতেই পারে, মানুষ মাত্রে ভুল হইতে পারে, 1টা 2টা 5টাও কোনো ব্যাপার না। যখন দেখুন খুব মেজর বড় বড় ভুল হয়ে যাচ্ছে, তখন একটু লাগামটা একটু টেনে ধরুন, আস্তে আস্তে টেনে ধরেন। আবার এমন করে টেনে ধরি না যে ছিঁড়ে যায়, হ্যাঁ, আস্তে করে টেনে ধরুন। বুঝছেন না? আর বুঝাইবেন, ওয়াজ নসিহত করে বুঝাবেন। হ্যাঁ, মহিলারা আবেগী, বুঝালে আবার বুঝে নেই, বুঝালে বুঝে নেবে। হ্যাঁ, খুব বেশি ঝগড়া করে নেবে আর তারপর নিজে কান্না করা শুরু করে দেবে। এটা কোনো পুরুষকে করতে দেখেছেন? মহিলারা দেখবেন ঝগড়া করে নেবে
আর ঝগড়া করবে, নিজে কাঁদতে শুরু করবে, ওকে মারে অনেক, ও কাঁদতে শুরু করে দিবে। কেন? আবেগই বেশি ওরা। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলছিলাম, সারাদিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকবে। ছেলে মেয়ের ক্ষতি করে, সুবহানাল্লাহ। কত মানুষ যে ছেলে মেয়ের অসুস্থতার কারণে অশান্তিতে আছে। হ্যাঁ, বাড়িতে জাদু করা আছে, হ্যাঁ, বদনজর লেগেছে, আর কত কি মানুষ শয়তান, জিন শয়তানের নজর লেগেছে, কত। যারা ভুক্তভোগী তারাই জানে যে কি কষ্ট। আপনি অসুস্থ থাকলে অনেকটা বরদাস্ত করা যায়, কিন্তু ছেলে মেয়ে অসুস্থ থাকলে, মানসিক, শারীরিক, পারিবারিক দিক থেকে অশান্তি থাকলে বরদাস্ত করা যায় না, বড়ই কঠিন হয়ে যায়। তো এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখবেন যদি আপনি 100 বার পড়তে পারেন। মাত্র 6-7 মিনিট আপনি ফজরের নামাজ পড়ার পরে, আপনাদের সহজ একটা তদবির শিখাচ্ছে, আমি যেটা করি। ফজরের নামাজটা দূরের মসজিদে পড়েন, আর যাওয়ার পথে পড়িলেন, আর না হলে ফজর নামাজ পড়ে বেরিয়ে যান। আজকাল মানুষ এমনি এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঘন্টার ঘন্টা হাঁটছে, আর জিমে গিয়ে পয়সা খরচ করে জিমে গিয়ে শরীর চর্চা করছে। আপনি আধা ঘন্টা 40 মিনিট হাঁটেন, আপনার হাজার হাজার জিকির আজকার হয়ে যাবে। এটা 100 বার পড়তে 5-7 মিনিট, 10 মিনিট, আর তারপরে বহু জিকির আজকার হয়ে যাবে, বহু জিকির আজকার হয়ে যাবে। আপনার দুনিয়া হয়ে গেল, আর দিনও হয়ে গেল, শরীর চর্চা হয়ে গেল, শরীরটাও ফ্রি থাকলো। যে টেনশন লেগে আছে যে এত খাচ্ছি গরুর গোস্ত আর চর্বি আর তেল আর বিদেশি খাবার আর এত সব ফাস্ট ফুড খাচ্ছি, কি যে হয়, হার্টের অবস্থা যে কি আছে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডেইলি আপনি আধা ঘন্টা 40 মিনিট হাঁটাও হইলো, আর শুধু মুখ বন্ধ করে হাঁটবেন না, আর কাউকে আপনি টেলিফোন লাগিয়ে দেবেন, সব রেখে দেন, আপনি জিকির আজকার করেন। জি, এটা আমি আমল করি। হাঁটলে আমার জিকির আজকার, গাড়ি ড্রাইভ করলে আমি জিকির আজকার করি, ইশারা সিগনালে থেমে গেলে জিকির আজকার করি। এতে হয় কি যে আমাকে বিরক্তি লাগে না, জ্যামে পড়ে থাকতে হলে বিরক্তি লাগে না, অথবা লেট হলে বিরক্তি লাগে না, সময়টা। তারপরে আমার কাজটা সবই হইলো, আমার আলহামদুলিল্লাহ সবই হইলো, হাঁটাও হইলো, জিকির আজকার হইলো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। কিন্তু একটু মনে করে, প্রথম দিকে কিছুদিন একটু অভ্যাস করলেই হয়ে গেল, তখন কি হয়ে যাবে, আপনার অটোমেটিক গিয়ারের মতো হয়ে যাবে, আপনি শুরু হয়ে যাবে। আপনি রাস্তায় চলতে লাগলে শুরু হয়ে গেল, আপনি গাড়িতে বসলেই শুরু হয়ে গেল। জি, অনেক আলেম ওলামা এবং সাধারণ মানুষদেরকেও দেখেছি যে এইভাবে তারা জিকির আজকার করতে থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন 4টি ফজিলত তো হইল, 5 নম্বর শোনেন, ওয়ালামিয়াতে আহাদন বে আফজালা মিম্মা জাআ। এই লোক, যেই ব্যক্তি 100 বার এই কালেমা তাওহীদ দিয়ে পড়ে নিতে পারলো, তার চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না। তবে তার চাইতে বেশি যদি কেউ পড়ে, মানে একজন ধরে 100 বার পড়েছে, আর আরেকজন অন্য অন্য মেলা আমল করেছে কিন্তু 100 বার পড়েনি, তাহলে যারা এই কালেমা তাওহীদের জিকিরটি 100 বার করেনি, তারা আপনার চাইতে এগিয়ে যেতে পারবে না নেকিতে। কিন্তু কে এগিয়ে যেতে পারবে? কেউ যদি 200 বার পড়ে নেয়, 150 পড়ে নেয়, 110 বার পড়ে নেয়, 200-500 বার পড়ে নেয়, হ্যাঁ, সে তখন আপনার চাইতে বেশি এগিয়ে যাবে। ওয়ালামিয়াতে আহাদুন বিআফজাল মিম্মা জাআ, যতটা সে নিয়ে আসতে পেরেছে আল্লাহর কাছে নেকি, তার মতো কেউ নেকি নিয়ে আসতে পারবে না, ইল্লা রাজুলুন আমেলা আকসার মিনহু, তবে কোন ব্যক্তি যদি তার চাইতে বেশি আমল করে। আপনি 100 বার পড়েছেন, কেউ আরো বেশি পড়তে পেরেছে, তাহলে তখন তার নেকি বেশি হয়ে যাবে। তার মানে এখান থেকে কি বোঝা গেল যে 100 এমন নয় যে মন্ত্রের মতো 100-তে 101 করলে চলবে না, হ্যাঁ 200 করলে চলবে না, 110, 20, 30 করলে চলবে না, কম বেশি হয়ে গেলে চলবে না, কোনো অসুবিধা নেই। যত পারেন পড়তে থাকেন, কমপক্ষে আপনি 100 বার পড়লে এই ফজিলতটা পাবেন আপনি, আর বাকি যত পড়বেন তত বেশি ফজিলত পাবেন। 6404 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান কালা আশারান, যেই ব্যক্তি 10 বার বলবে, কি ওই আগের কালেমা তাওহীদটি, আগেরটি ছিল 100 বার বলার ফজিলত, তাই না? আর এখানে কি রয়েছে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 10 বার। আর একটি জিকির রয়েছে, এতে আর 2টি বাক্য বাড়িয়ে, সেটাও করতে পারেন আপনি, যদি অন্যান্য ক্ষেত্রে রয়েছে, কিন্তু করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ 10 বার বলে কানা কামান আতাকা রাকাবাতাম মিন ওয়ালাদ ইসমাইল,
তাহলে সেই ব্যক্তি যেন স্বাধীন করলো ইসমাইল আলাইহিসসালামের বংশধর থেকে একজন দাস, একজন গোলাম। ইসমাইল নবী আলাইহিসসালামের বংশের কোন একজন দাসকে মুক্ত করার ফজিলত পাবে সে। তাহলে বোঝা গেল যে ইসমাইল আলাইহিসসালামের বংশ অন্য অন্য বংশের তুলনায় মর্যাদাবান, শ্রেষ্ঠ, ঠিক না? কেন? কে বলতে পারে কেন? দেখি, হাত তোলেন তো। হ্যাঁ, ব্যাস, একটা দুটা। হ্যাঁ, না ওইটা না। হ্যাঁ, এই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনিও নবী ইসমাইল আলাইহিস সালাম, আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল ইসমাইল আলাইহিস সালামের বংশের হচ্ছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, বুঝছেন না? সেই জন্য তো আপনি নবীর বংশের, ইসমাইল আলাইহিস সালামের বংশের মানে নবীর বংশের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজনকে যে দাস হয়ে পড়েছে, যুগের আবর্তন বিবর্তনে কাফেরদের হাতে বন্দী হয়েছে, আর সে দাসত্বের জীবন যাপন করছে, তাকে আপনি খরিদ করে দাস মুক্ত করে দেন তার মালিকের কাছ থেকে নিয়ে, যে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত বন্দী করতে পারে। জি, এই হচ্ছে ফজিলত। তাহলে কোনো ব্যক্তি যদি জানে যে অমুক ব্যক্তি হচ্ছে কোরাইশ বংশের, নিশ্চিত কিন্তু আজকাল কিন্তু আওলাদে রসুলের দাবিদার ইন্ডিয়া, বাংলাদেশে সবচেয়ে বেশি, ঠিক না? আরব দেশে আওলাদে রসুল খুঁজে পাওয়া যায় না। আমাদের 37-38 বছর সৌদি আরবে হয়ে গেল, আওলাদে রসুল আজ পর্যন্ত খাঁটি আওলাদে রসুল 2-4টে খুঁজে পেয়েছি। একবার এক লোক এখানে ছিল, সুলাইমান আল কুরাইশি, সুলাইমান কুরাইশি, সে আপনার আর্মি ক্যাম্পে আর্মি ছিল সে, তো বড় দিনদার মানুষ। 2000 সালের দিকে যখন আমার গাড়ি টাড়ি চালিয়ে দূরে যেতাম না, আর সরকারি প্রোগ্রামগুলো হইলে তো ওরা ওদের গাড়ি দিয়ে নিয়ে যেত। তো আপনার ওই যে সেকেন্ড সানায় আছে, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, ওখানে একটি এলাকা আছে কিং ফাহাদ, হ্যাঁ আপনার কি বলছে মিলিটারি আপনার সিটি, কিং ফাহাদ মিলিটারি সিটি, কিং খালেদ মিলিটারি সিটি এতে আছে, হাফরুল বাতেন KKMC, আর এটা হচ্ছে KFMC। তো সেখানে নিয়ে যেত। তো সব গল্প ফ্রি হয়ে, যেহেতু গল্প হইতো, তো ওর নামে লেখা ছিল কোরাইশি। তাহলে আপনার কোরাইশি নাম আসলে কোরাইশি না আপনার অন্য কোনো কোরাইশি? তো বলছেন আমরা আসল অরিজিনাল কোরাইশি। তো এক সময় যুগের আবর্তন বিবর্তন আমরা পরিচয় দিতাম না, তারপরে এখন আলহামদুলিল্লাহ পরিচয় দিচ্ছি এই যুগে, আর কোনো অসুবিধা নেই, আমরা কোরাইশি বলে পরিচয় দিচ্ছি। তো এইরকম 2-4 জনকে হাতে গোনা এতদিনের পেয়েছি খাঁটি কোরাইশি। আর আমাদের দেশে যত পীর ভণ্ড সবগুলি নাকি নবীর বংশের, নাউযুবিল্লাহ। কথা বলছেন, সব হলো জাল, সব জাল। কিন্তু জি, যদি কেউ সন্দেহের ভিত্তিতে অনুমান ভিত্তিক দাবি করে, ধর অনুমান ভিত্তিক আমি যদি দাবি করি যে আমরা দেখতে খানিকটা আরবের মতো, সুতরাং আমিও আরব বংশেরই, আমাদের পূর্বপুরুষরা আরবের ছিল, হ্যাঁ, তাহলে কাবিরা গুনাহ। নিজেকে অন্যের সাথে সম্পৃক্ত করা কাবিরা গুনাহ, এই মাসলা জানেন না? যেমন অন্যকে বাপ ডাকা কাবিরা গুনাহ, অন্য বংশের সাথে সম্পৃক্ত করলেন মানে অন্যকে বাপ ডাকা নয়, একই কথাই তো। তার মানে আপনার দাদা অমুক তমুক বাপ ওই বংশের, তো এটি কাবিরা গুনাহ। জি, বড়ই কাবিরা গুনাহ। এবং লানতের কাজ, লান আল্লাহ মানিদ্দা ইলা গায়রি আবিহি, লান আল্লাহ মানিনতামা ইলা গায়রি আবিহি, নিজের বংশ ছাড়া অন্য বংশের সাথে কেউ যদি নিজেকে সম্পৃক্ত রিলেটেড করে, তাহলে তাদের উপর আল্লাহর লানত রয়েছে, অনুমান ভিত্তিক। তো যাই হোক, এইসব সন্দেহের ভিত্তিতে কেউ নিজে দাবি করবে অথবা কাউকে আপনি সম্পৃক্ত করবেন, এসব করবেন না। যার নিশ্চিত জানা আছে আমি কোরাইশ বংশের, যদি জানা থাকে আর সে দাস হয়েছে, তাহলে তাকে দাসমুক্ত করার ফজিলত অন্য দাসমুক্ত করার চাইতে বেশি। এই ছিল হাদিস। এই হাদিসটি কয়েকটি সনদে কয়েকবার করে এসেছে, লম্বা, এই জন্য নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এই হাদিস দুইভাবে বর্ণিত হচ্ছে। একবার বর্ণিত হচ্ছে মওকুফ, মানে আমর ইবনে মাইমুন সাহাবী তিনি বর্ণনা করেছেন, মানে তার বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিষয়টিকে সম্পৃক্ত করেননি। কিন্তু পরে হাদিস আসছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হয়েছে,
ইমাম আমাস বলছেন হুসাইন এবং হুসাইন বলছেন হেলাল থেকে, তিনি রবি থেকে, তিনি আব্দুল মাসুদ থেকে, তারপরে বলছেন আবু মোহাম্মদ হাজারে বর্ণনা করেছেন আবু আনসারী থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কানা কামান আতাকা রাকাবাতান মিন ওয়ালাদি ইসমাঈল, যেই ব্যক্তি কি কতবার 10 বার 10 বার কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, সেই ব্যক্তি যেন স্বাধীন করলো ইসমাইল আলাইহিস সালামের বংশের একজন গোলামকে। এই ছিল আপনার হাদিস। সুতরাং এখানে যে কথাটি বলতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে যে এই হাদিসটি মারফু এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এবং হাদিসটি বর্ণিত হয়েছে আমর ইবনে মাইমুন নামক সাহাবী থেকেও। জি। আর তারপরে আসছে আর একটি অধ্যায়, আমরা শেষ করি যেহেতু সময় আছে। বলছে বাবু ফাজিলত তাসবিহ, এই অধ্যায় হচ্ছে তসবির ফজিলত, সুবহানাল্লাহ বলার ফজিলত সম্পর্কে। এই সুবহানাল্লাহ বলার ফজিলত সম্পর্কে 2টি হাদিস এখানে নিয়ে এসেছে, অনেক হাদিস রয়েছে কিন্তু এখানে শুধু 2টি হাদিস রয়েছে। আমরা এই 2টি হাদিস নিয়ে আলোচনা করব। 6405 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, কোন ব্যক্তি যদি যে কোনো দিন বা প্রতিদিন 100 বার কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলতে মাত্র 2.5 মিনিট লাগবে। আমি যেভাবে বলি 2.5 থেকে 3 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 2.5-3 মিনিটে কত ফজিলত দেখেন। 100 বার কেউ যদি বলে হুত্তাত আনহু খাতায়াহু, তার গুনাহগুলি ঝরিয়ে ফেলে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। হাত্তায়াহুত মানে ঝরিয়ে দেওয়া, সেজন্য শাব্দিক অর্থ করলাম। যেমন গাছের পাতা ঝরে পড়ে, ওই রকম গুনাহ তার জীবন থেকে, তার আমলনামাতে ঝরে পড়ে যায়, মুছে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরে, যদিও তার গুনার পরিমাণ সাগরের খড়কুটা ময়লা আবর্জনা বা ফেনার সমান হোক। জাবাদ যে আপনার ঢেউয়ের কারণে যে ফেনা জমে থাকে পানির ওপর, সেটাকে বলা হয়। আবার খড়কুটা যে ভাসমান হয়ে থাকে পানির ওপর, সেগুলিকেও বলা হয়। তো এত পরিমাণ সাগর, এত সাগর, কত পানি সাগরে, আর তারপর কত জায়গায় যে ফেনা হয়ে আছে, আর কত ময়লা আবর্জনা জমে আছে, ভাসমান হয়ে আছে। এত পরিমাণ যদি জীবনে গুনাহ থাকে, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি মাত্র 3 মিনিটের মেহনত করেন এই জিকিরে। কি জিকির? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। 6406 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটিও আবু হুরায়রা বর্ণনা করেছেন। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি বাক্য রয়েছে। কালেমা মানে শব্দ, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে 2টি শব্দ বলে বা কথা বললে, কি উদ্দেশ্য করা? বাক্য উদ্দেশ্য করা। যেমন আমরা বলি ভাই আপনার সাথে একটা কথা আছে, বলেন না? একটা কথা বলতে গিয়ে 5 মিনিট 10 মিনিট পার হয়ে চলেছে, কথাই শেষ হয় না, বলছেন না? একটা কথা বললেন না, অনেক কথা বললেন। কিন্তু আমরা কথার আমাদের বাকভঙ্গির মাধ্যমে বলি ভাই আপনার সাথে একটা কথা, একটা ছোট্ট কথা আছে, সামান্য কথা আছে, বলছেন না? ঠিক ওই রকম কালেমা তানে মানে কালামা নেই। এখানে কালেমা মানে শব্দ, আর কালাম মানে বাক্য। এখানে কালেমা বলে কালাম বাক্যকে উদ্দেশ্য করা হয়েছে। 2টো বাক্য রয়েছে মূল্যবান, খাফিফাতান আল লিসান, যা উচ্চারণের ক্ষেত্রে জবানের ওপর বড়ই হালকা, উচ্চারণ করতে অতি সহজ, এমন না যে কঠিন মুশকিল একবারে, না, পড়তে খুব সহজ। সাকিলাতান ফিল মিজান, আর আল্লাহর যে নেকি গুনহার দাঁড়িপাল্লা রয়েছে তাতে অত্যন্ত ভারী, অত্যন্ত ওজনসই, ভারী। হাবিবাতান এলার রহমান, এবং পরম করুণা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। 2টো বাক্য, 3টি বৈশিষ্ট্য, উচ্চারণ করতে খুব হালকা, আর দাঁড়ি পাল্লাতে, নেকির পাল্লাতে অনেক ভারী হয়ে যাবে, ওজনসই হবে হাসরের মাঠে, আর আল্লাহর কাছে অতি প্রিয়। এই 2টো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হচ্ছে প্রসিদ্ধ। সহিহ বুখারীর শেষ হাদিস কিন্তু ওইটি আসবে, এইভাবে আসবে, যেটা প্রসিদ্ধ মানে জিকির। কিন্তু এখানে উল্টো করে আছে, কি আছে? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল এখান থেকে যে আগে পরে করেও যদি বলেন কোনো অসুবিধা নেই।
সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো অসুবিধা নেই। বলে অভ্যাস নেই সেজন্য একটু ভারী লাগবে আপনাকে, আর যেটা বলে অভ্যাস আছে সেটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম মানে কি? সুবহান মানে কি? হ্যাঁ, পবিত্রতা। ওসাব্বিহু সুবহানান, সুবহানান হচ্ছে মাসদার, আরবি গ্রামার যারা বুঝেন। ওসাব্বিহু সুবহানান মানে ওসাব্বিহু তাসবিহান ও সুবহানান। হ্যাঁ, আমি যথাযথ মহিমা ঘোষণা করছি, পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহর। ওসাব্বিহু সুবহানাল্লাহিল আযীম, বুঝা গেছে? এখানে ওসাব্বিহু উজ্জু আছে, এই জন্য সুবহানাতে জবর ফাতা হয়েছে। ওসাব্বিহুর মফউল হচ্ছে সুবহানান। সুবহানাল্লাহিল আযীম মানে ওসাব্বিহু, আমি পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত রকম দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করছি আমার মহান আল্লাহকে, আমার মহান রবকে। সুবহানাল্লাহি, এবং আমি পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর, অবিহামদিহি তার প্রশংসা বিজড়িত, তার প্রশংসার সাথে সাথে, মানে দুটো কাজ তাহলে করছি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আর প্রশংসাও জ্ঞাপন করছি। প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করাকে বোঝানো যায় এইভাবে যে আপনি পরিপাটি হতে চাইছেন, খুব সুন্দর স্মার্ট সাজতে চাইছেন, একটু সাজগোজ করতে চাইছেন, এর জন্য করণীয় কি? এটা জেনারেল নলেজ, এটা কিন্তু শরীয়তের মাসলা নয়, কিন্তু দেখি জেনারেল নলেজের পরীক্ষা নিয়ে। জেনারেল নলেজ বুঝেন তো? ওই যে আমাদের দেশে বাস টাসে ট্রেনে উঠে যায় আর মেলা প্রশ্ন ছড়িয়ে দেয়, করে না? তো ওই রকম জেনারেল নলেজ। হ্যাঁ জি, সাধারণ জ্ঞান, ঠিক। হ্যাঁ, কি করতে হবে? কয়টি কাজ করতে হবে তাহলে? হ্যাঁ, পিছন থেকে জেনারেল নলেজ, যেহেতু সাধারণ জ্ঞান সবাই বলতে পারেন। জি, এর জন্য ইসলামের জ্ঞান লাগে না। জি হ্যাঁ, এটাই দিয়ে আজকে দর শেষ। বলে হ্যাঁ, কয়টি কাজ করতে হবে? অনেকগুলো কাজ আছে না, অনেক না, আমি একটি নাই দুটি নাই তিনটি, এর মধ্যেই ছাড়তে হবে। এক নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ? কাপড় চোপড়, হ্যাঁ, দুই নাম্বার আপনার টাই লাগাইতে হবে, না, আমার তো টাই নেই, আমি কি করে সাজবো? হ্যাঁ, ওই যে দুটি কাজ করতে হবে। মাশাআল্লাহ। প্রথম কথা, ময়লা আবর্জনা আছে কিনা সেজন্য পরিষ্কার হইতে হবে। নেগেটিভ আর পজিটিভ, সহজ কথা, নেগেটিভ আর, এটা হচ্ছে সাধারণ জ্ঞান রে ভাই। নেগেটিভ আর পজিটিভ, ডিউটি থেকে এসেছেন, সারাদিন ডিউটি করে আর কত ঘেমেছেন, আর ধুলোবালি ময়লা আবর্জনা কালি লেগেছে, এখন রুমে এসে করেনটা কি? ব্যাস ওইটা হলো জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। কি করেন? আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, যাতে ওর শরীরে গন্ধ, কালি, ধুলো, বালি, ময়লা কিচ্ছু না থাকে। আর যে ময়লা কাপড় ছিল খুলে ফেলে দিলেন, নেগেটিভ। এটার নাম কি? নেগেটিভ, নেতিবাচক। আর একটা হচ্ছে পজিটিভ। কি ওইটা? এখন সাজ, ভালো কাপড় পরা, আর ভালো করে চিরুনি করা, আর তারপরে ভালো তেল, আর যত কিছু থাকে আজকাল, আমি ওইসব করি না, সেই জন্য ওইসব নাম বলতে কষ্ট লাগে। ওই লোশন আর কত রকমের ক্রিম আর কি সবাই করে, আর আমি বলি যে আল্লাহ আমাকে এমনিতে আল্লাহ ক্রিম দিয়ে দিচ্ছে, আল্লাহর দেওয়া ক্রিমে চলছে আমার, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে এই যে দুটো কাজ, এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বোঝানোর জন্য বললাম আপনাদেরকে। দুনিয়া দিয়ে আমি শরীয়ত বোঝাতে চাইছি। যদি আপনাকে খুব সুন্দর সাজতে হয় তো দুটো কাজ করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার মধ্যে যেসব ত্রুটি, মানে ময়লা আবর্জনা, গন্ধ, আর ওই যে ঘামটাম আছে, ধুলোবালি ময়লা, সাথে মুক্ত হইতে হবে, ঠিক না? ত্রুটি মুক্ত হওয়া। আর একটি হচ্ছে সুসজ্জিত হওয়া। তো সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করা, আর আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহর গুণগান প্রশংসা করে সুসজ্জিত করা। বুঝতে পেরেছেন? এ হচ্ছে তাসবিহ আর তাহমিদের পার্থক্য। হ্যাঁ, এই পার্থক্যগুলো যখন বুঝে নেব। আর তাকবীর হচ্ছে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, যে সব কিছুর চাইতে, সবার চাইতে, দুনিয়ার যা কিছু হইতে পারে সব কিছুর চাইতে আমার কাছে আল্লাহ বড়। আল্লাহ বড়, আল্লাহর দিন বড়। আমার দেশের চাইতে, আমার জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার ছেলেমেয়ের চাইতে, আমার ধন সম্পদের চাইতে, আমার স্বার্থের চাইতে, সব কিছুর চাইতে আল্লাহ বড়, আল্লাহর দিন বড়, আল্লাহর ভালোবাসা বড়, আল্লাহর সন্তুষ্টি বড় আমার কাছে।
আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আর একটি দর্শ আমি একটু বিস্তারিত করার জন্য, না হলে আজকে হয়তো শেষ করি একটু লম্বা টান দিলে, কিন্তু না টেনে একটু বিস্তারিত বললাম যাতে করে আপনাদের বেশি ফায়দা হয়। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা আমরা দুয়ার পর্ব শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল যেন নেক আমল কবুল করেন। জুমার দিনে এই সময়টায় বেশ কিছু সময় আছে, এখনো প্রায় 9 মিনিটের মতো আছে। সুতরাং এই সময়টা আপনাদের দোয়ার জন্য ছেড়ে দিচ্ছি। হাত উঠিয়েও দোয়া করতে পারেন, আর বিনা হাত উঠিয়েও দোয়া করতে পারেন। দুনিয়া চান আল্লাহর কাছে, বৈধ দুনিয়া চান, আখেরাত চান, জান্নাত চান, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় পানাহ চান, এবং কবর আযাব থেকে আল্লাহর কাছে রক্ষা চান, হেদায়েত আল্লাহর কাছ থেকে চান, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যেন আমাদের সমস্ত দোয়াগুলি কবুল করেন। যা আমরা বলতে পারি তাও যেন আল্লাহ কবুল করেন, এবং যা বলতে পারি না আল্লাহ ততদূর আমাদের ব্রেন বুদ্ধি যায় না, সেগুলি আমাদের প্রয়োজন আল্লাহ সেগুলি যেন আমাদেরকে আল্লাহ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করি এই সময় মুসলিম বিশ্বের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, মুসলিম জাতির জন্য, যারা ভালো মানুষ আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, শক্তিশালী করেন, বিজয় দান করেন। আর যারা বিভ্রান্ত হতভাগা আল্লাহ তাদেরকে এই রমজানে হেদায়েত নসিব করেন এবং তাদের কল্যাণ দান করেন, তাদের অকল্যাণ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ রাব্বুর কাছে দোয়া করি জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, কাফের সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ধ্বংস করেন, কাফেরদের দোসর যারা তাদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন, এবং ভালো মানুষকে চেনার আল্লাহ তৌফিক দান করেন, ভালো মানুষের সাথে আমাদের থাকার তৌফিক দান করেন, খারাপদেরকে চিহ্নিত করার আল্লাহ তৌফিক দান করেন, এবং খারাপদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।